ঈদ মুবারক। সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। এই ঈদ বয়ে আনুক অনাবিল আনন্দ আপনার ও আপনার পরিবারের জন্য। রইল দোয়া ও ভালোবাসা। আজ ঈদের দিন পড়ন্ত বিকালে ঘুরে বেরিয়েছি ঢাকা শহরের নানা প্রান্তে। আজ দেখাবো ঢাকা শহরে কোথায় কীরকম অবস্থা, পরিবেশ, পরিস্থিতি আছে। সম্পূর্ণ ব্লগ জুড়ে আমাদের সাথে থাকবেন। আমরা পুরো ঢাকা সিটি ঘুরে আজকে দেখব। এই যে ছোট ভাই বেড়াদার ট্রাক ভাড়া করে তারা ঘুরতেছে। এই যে আরেকজন এই যে ভাবির ছবি তুলতেছে ভাইয়ে, যে যেমনে পারছে সে সেমনে আর কি হাতে দিলে সেলফি নেওয়ার চেষ্টা করছে, ইরিং বিরিং তিরিং ফিরিং করে। এই যে একটি বোন জীবিকা নির্বাহ করার জন্য পানি নিয়ে বের হয়েছে। কত কষ্ট মানুষের, কত রকমের কষ্ট মানুষের। এখন আছে রামপুরা যে শেষ প্রান্তে হাতিঝিলের যে ব্রিজটা, ওই ব্রিজটায় এই জায়গায় দেখতে পাচ্ছি প্রচুর মানুষ। এই যে আপনার যে বোর্ডে ওঠার জন্য এই যে লাইন ধরছেন আর কি, এই যে প্রচুর মানুষ আর কি লাইন ধরছে বোর্ডে ওঠার জন্য। এই যে বোর্ড ঘাটে প্রচুর ভিড় আর কি। এই সাইডটা মনে হচ্ছে মানুষ আর কি বেশি অনেক হাতিঝিলের। বাইকার্স এখন আছি আমরা কারণ বাজার সিগন্যালের জায়গায়, তা দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু কোরকম লোকজন নাই আর কি, এমনি নর্মাল চলাফেরা। কিন্তু হাতিঝিলে যেরকমটা দেখছি আমরা আর কি, যে প্রচন্ড লোকজন। কিন্তু কারণ বাজার এই সাইডে কিন্তু একদম ফাঁকা, মানে লোকের উপস্থিতি কম আর কি। ঈদের দিনও বাংলা মোটরের সিগন্যালে পড়তে হলো। কাছে হোটেল রূপসী বাংলার সামনে এই যে ঘোড়াটা আসলে আসলে দিক দিয়ে আসলে অনেক ভালো লাগে। ঢাকা ব্যাংক বানিয়ে দিয়েছেন এই যে ঘোড়াটাকে। আমরা শাহবাগ মোড়ে। শাহবাগ মোড়ের বর্তমানে অবস্থা দেখুন আপনার, ঈদের দিন কত পরিমাণে যানজট। পুরো রাস্তাটা ব্লক পুরো আর কি, অটো আর অটো গাড়ি। চাইছিলাম রমনা পার্কের ওই সাইডটা ঘুরবো, এত পরিমাণে জ্যাম যে বাধ্য হয়ে ঘুরে চলে আসতে হলো আর কি। অষ্টমের চপ। এখন আসছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সাইডে। দেখতে পাচ্ছেন প্রচন্ড লোকজন আপনার এই সাইডে ঘোরাঘুরি করতেছে। টিএসির মোড়ের এই সাইডটা অনেক জ্যাম আর কি। পুরো রাস্তাটা ওরা ধর করে বসে হয়েছে। সাতনাতে জায়গা, এটা হচ্ছে জাতীয় সাত। হ্যাঁ হ্যাঁ, এই জায়গা। এই যে আমরা সেই ঐতিহ্যবাহী জনপ্রিয় ভাইরাল এই যে দোয়েল চত্বরে চলে আসি, যেটা আপনার ছোটবেলা থেকে আপনার এসে আমরা বিভিন্ন বইতে এবং খাতার ভিতরে দেখে থাকছি। তো এই সাইডে বেশ কিছু সুন্দর সুন্দর দোকান আছে, যেটা গ্রামীণ জিনিসপত্র পাওয়া যায় কি, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। এই যে কত সুন্দর লাইটিং আছে। হাইকোর্ট মোড় এটা। তা হাইকোর্ট মোড়টা এই সাইডে পতাকা দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে, যেহেতু এখানে ঈদগাহ, ঈদের জামাত আদায় করেছে রাষ্ট্রপতি, সম্ভবত অনেকেই গণ্যমান্য ব্যক্তি যারা আছেন ওনারা। এই স্টেডিয়ামের এই সাইডে আছি। রাষ্ট্রপতি যে বাসভবন আছে এই সাইডটাতে আমরা ঢুকছি। তা এই সাইডে পুরাই একদম পুরা ফাঁকা। মার্কেটাইল ব্যাংকের প্রধান শাখা। এই সাইডে তো লোক আরো নেই, একবারে নীরব। দেখতে পাচ্ছেন মতিঝিলের এরিয়ার ভিতরে যে সময় ব্যস্ত এলাকায়, যেখানে মানুষের ভিড়ের জ্বালায় পা পর্যন্ত দিয়ে যায় না, সেই জায়গায় একদম পুরা খালি, একবার শুনশান। এখন আছি ইত্তেফাক মোড়ে আমরা। ইত্তেফাক মোড় দিয়ে আপনার সামনের দিকে আমরা অতিবাহিত হচ্ছি। তেল দিয়ে নেবো না, এত সিরিয়াল ধরে তেল নেবো না, এত সিরিয়াল ধরে তেল নেবো না।
এখন আছি আমরা রাজারবাগে, রাজারবাগ পুলিশ লাইনের সামনে আপনার। তা যে যেখানে পারছে সে সেখানে এলোমেলো ভাবে এই জায়গায় চলাফেরা করছে। পুলিশ ভাই তার নীরবতা ভূমিকা পালন করছে, যে দেখতে পাচ্ছেন দাঁড়ায় রয়েছেন উনি। কারণ আজকে আমাদের আসলে প্রচুর পরিমাণে ছাড় দিছে, আর বাঙালি আমরা ছাড় পাইলে এমন ব্যবস্থা করি যে যেখান মান চায় দিক বিদিক ছুটাছুটি করি। যেমন বাচ্চা পোলা মানলে কেউ কিছু না করলে সে কিন্তু দিক বিদিক ছুটাছুটি করে, ঠিক তেমনই আমরাও দিক বিদিক ছুটাছুটি করতেছি। কোনো মানে ইয়া নাই, নিয়ম শৃঙ্খলার বালাই নেই। এখন আছি আমরা মৌচাক মগবাজার ফ্লাইওভার উপরে। ফ্লাইওভার উপরে আপনার হচ্ছে মোটামুটি গাড়ি আছে দেখা যাচ্ছে। মগবাজারের অংশটা ছাড়াই এসে সামনের দিকে একবারেই পুরো ফাঁকা আপনার। ব্রিজের উপরে এত নোংরা ধুলাবালি, এগুলা সংস্কার করার কোনো লোক নাই। দেখতে পাচ্ছি পুরাই ময়লা, আপনার বালি দিয়ে পুরো ভরা, নোংরা পুরো অবস্থা আপনার। একদম উপরে বিচ্ছিরি অবস্থা, যা আসছে তাই অবস্থা। এখন আছি ফার্ম গেটে, ফার্ম গেট মোড়ে। হ্যাঁ, ফার্ম গেটের মোড়ের অবস্থা দেখুন বর্তমানে কি অবস্থা। প্রচুর পরিমাণে জ্যাম, অনেকক্ষণ এই র্যাংতে র্যাংতে আপনার আসলাম। আপনার হয়েছে বাংলা মোটর পার হয়ে কারণ বাজার থেকে ওই পর্যন্ত আসতে পর্যন্ত অনেকক্ষণ সময় লাগলো আমাদের। তো আমরা এখন বাম দিকে যাব। সোজা রাস্তাটা একটু যানজট বেশি দেখা যাচ্ছে, এদিকে যানজট নাই বলতে চলে। এখন আছি আমরা সংসদ ভবনের সামনে, ঠিক এই রাস্তাতে। তা এই রাস্তার বর্তমানের অবস্থা হচ্ছে এই। সংসদ ভবনের সামনে পুরা মেলার মতো বসে, দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন, প্রচুর লোকজন। ভালোই বানাম মুম্বাই জায়গায়, এখানে কোনো খাবার ভালো বানাম, এখানে খাবার কোনো ভালোই বানাম তোমার এতটুকু কই। চলো ইয়াতে যাবো না। এই যে দেখতে পাচ্ছেন পুরো মেলার মতো বসছে আর কি। এটা সংসদ ভবনের সামনে, আমার মনে হয় না এর আগে আমি এরকম দেখছি আপনার কোনো সময় ঈদের সময় যে এরকম বসছে আর কি। অনেক লোকজন। তারেক রহমান উনি প্রধানমন্ত্রী হওয়ার পর আমাদের এটা হয়েছে আলহামদুলিল্লাহ, মানুষে আর কি ওপেনলি এখানে আপনারা ঘুরতে পারতেছি, করতে পারতেছে। পরিবার পরিজন নিয়ে ঘোরাফেরা করতেছে অনেক ভাই ও বেড়াদার, পুরো ফ্যামিলি নিয়ে ঘুরতে পেরেছে। কিন্তু নাম্বার প্লেট তো নাই, এই নাম্বার ছাড়া এই 4B বাইকটা চালাইতেছে।